আজ নিয়ে চলে এসেছি দ্বাদশ শ্রেণীর বাংলা বইয়ের দিগ্বিজয় রূপকথা কবিতার উল্লেখযোগ্য প্রশ্ন উত্তর। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি একে একে জেনে নিই। দেখো, কবিতার নাম দিগ্বিজয় রূপকথা। কবি হলেন নবনীতা দেবসেন। এই কবিতাটির উল্লেখযোগ্য প্রথম প্রশ্ন দেখে নাও। দিগ্বিজয় রূপকথা কার লেখা? নবনীতা দেবসেনের লেখা। পরবর্তী, কবি রক্তে নিজেকে যা মনে করেছেন। রাজপুত্র। পরবর্তী, কবির জননী হলেন দুঃখিনী। নেক্সট, কবিকে যেতে হবে, দিগ্বিজয়ে যেতে হবে কবিকে। পরবর্তী, কবিকে দিগ্বিজয়ে যাওয়ার জন্য সাজিয়ে দিয়েছিলেন দুয়োরানী। পরবর্তী, দেখে নাও। কবচকুণ্ডল নেই, কবচকুণ্ডল ছিল কর্ণের অস্ত্র। পরবর্তী প্রশ্ন, কবির কাছে দিগ্বিজয়ে যাওয়ার সময়ে শুধু দুটি সরঞ্জাম ছিল। কি সেই দুটি সরঞ্জাম? দেখে নাও। পরবর্তী, কবির কাছে যে দুটি সরঞ্জাম ছিল তার অন্যতম ছিল, দেখে নাও, জাদু অশ্ব। পরবর্তী, কবির কাছে থাকা জাদু অশ্ব উট হয়ে যায়। কোথায় হয়ে যায়? মরুপথে জাদু অশ্ব উট হয়ে যায়। পরবর্তী, কবির জাদু অশ্ব আকাশে হয়ে যায় পুষ্পক। নেক্সট, সিন্ধু জলে সেজে ওঠে। কি সেজে ওঠে? সপ্তডিঙা। পরবর্তী, কবি যে জাদু অশ্বের কথা বলেছেন তা প্রকৃত অর্থে হলো বিশ্বাস। পরবর্তী প্রশ্ন, কবির হৃদয়ের খাপে ভরা আছে যে অসিতা মন্ত্রপুত। পরবর্তী, দেখে নাও তোমরা। কবির হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি অভঙ্গুর। নেক্সট, কবির কাছে যে দুটি আশীর্বাদী সরঞ্জাম ছিল তার একটি ছিল বিশ্বাস আর অন্যটি ভালোবাসা। পরবর্তী, বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে কবি পৌঁছে যেতে চান। দেখে নাও উত্তরটি তোমরা। পরবর্তী, নবনীতা দেবসেনের নামকরণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, নবনীতা দেবসেনের বাবা ছিলেন নরেন্দ্র দেব। পরবর্তী, নবনীতা দেবসেনের মা ছিলেন রাধারানী দেবী। পরের প্রশ্ন, নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয়। পরবর্তী, নবনীতা দেবসেন সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন যে গ্রন্থের জন্য? নটি নবনীতা। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত একটি রূপকথার গল্পের সংকলন হল ঠাকুমার ঝুলি। পরবর্তী প্রশ্ন, ভালোবাসাকে কবি বলেছেন মন্ত্রপুত অসি। পরবর্তী, দেখে নাও তোমরা। নেক্সট, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। পুষ্পক কি? রথ। পরবর্তী, রাজপুত্রের মূল উদ্দেশ্য দিগ্বিজয় করা। নেক্সট, দুঃখিনী জননী বলতে বোঝানো হয়েছে দুয়োরানীকে। পরবর্তী প্রশ্ন, কবিতায় দুয়োরানী চরিত্রটি প্রতিকায়িত
বা কিসের প্রতীক? দেখে নাও। ত্যাগ ও ভালোবাসা। পরবর্তী প্রশ্ন, কবিতায় কবচকুণ্ডল যে অর্থে ব্যবহৃত হয়েছে দেখে নাও। সামরিক শক্তির প্রতীক। পরবর্তী, জাদু অশ্ব বলতে বোঝানো হয়েছে বিশ্বাসকে। নেক্সট, বিশ্বাস হলো রাজপুত্রের অস্ত্র। আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা, তোমাদের কাছে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকবেই, তাই তোমরা চেষ্টা করবে এই প্রশ্নের উত্তরগুলি নিজেদের খাতায় লিখে নেওয়ার। আর কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো।